আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আসলে এখানে আছি সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশটা হচ্ছে যে এখানে একটা প্রতিষ্ঠানের পাশেই আমি আছি। তো এখানে কিন্তু আবার জিনাই নদীও আছে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন, যাতে সরকারি কর্মকর্তার সামনে যে কোনো একটা নিম্নমানের একটা পিয়নে হোক, তার সামনে যেন ভিডিওটা চলে যায়। তো এই আসলে এই প্রতিষ্ঠানের পাশেই কিন্তু আসলে নদী ভাঙ্গনের একটা খেলা। এটা কিন্তু আসলে যমুনা নদীর একটা শাখা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নদী, ঝিনাই নদী। এই নদীর পাশেই কিন্তু আসলে প্রতিষ্ঠান আছে, আমি দেখাইলাম। এই প্রতিষ্ঠানে কিন্তু আসলে খুব একটা ঝুঁকিপূর্ণ। এখানে কিন্তু একটা বেড়িবাঁধের খুবই প্রয়োজন। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে যেন এই কোনো একটা লোকের কাছে, কর্মকর্তার কাছে চলে যায় ভিডিওটা। এই প্রতিষ্ঠানের স্বার্থের জন্য ভিডিওটা আসলে করা। এই ভিডিওটা করা মানে হচ্ছে যে এখানে একটা বেড়িবাঁধের প্রয়োজন। এই বেড়িবাঁধটা যেন আসলে হয়, জিনা নদী যেন আসলেই জিনা নদী দেখেন কি একটা অবস্থা। এই নদীটা কিন্তু আসলে খুবই একটা মর্মান্তিক একটা বিষয়। এই বেড়িবাঁধে কিন্তু খুবই জরুরি। তো আসলে এই যমুনা নদীর শাখা হচ্ছে এই ঝিনাই নদী। এই ঝিনাই নদী আসলে কিন্তু আসলে মানুষের হাজার হাজার মানুষের কিন্তু আসলেই বাড়িঘর ভাঙচুর করছে, নদীতে নিয়ে গেছে, অনেকে কিন্তু কবর স্থানও এই নদীতে চলে গেছে। তো সবাই একটু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে ভিডিওটা যেন যে কোনো কর্মকর্তার সামনে যায় এবং তারা যেন একটু গুরুত্ব সহকারে এই প্রতিষ্ঠানের স্বার্থে যেন এই বেড়িবাঁধটার ব্যবস্থা করে দেয়। এখানে কিন্তু বেড়িবাঁধ খুবই প্রয়োজন। তো আমি শেষ মুহূর্তে একটা কথা বলি যে এই ঝিনা নদী কিন্তু আসলেই মানুষের কিন্তু কর্মসংস্থানের একটা বিষয়। এখান থেকে কিন্তু মাছ ধরে কিন্তু তারা কিন্তু সংসার চালায়। তো সবাইকে ধন্যবাদ জানাই, যাতে এই প্রতিষ্ঠানের স্বার্থে যেন বেড়িবাঁধটা হয়। সবাই কিন্তু একটু দয়া করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই যে প্রতিষ্ঠান কিন্তু পিছনেই আমার প্রতিষ্ঠান কিন্তু পিছনেই। এখানে কিন্তু 3-4টা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বার্থে কিন্তু এই নদী ভাঙ্গনটা কিন্তু আসলেই বেড়েই চলছে। তো এই বেড়িবাঁধের জন্য আমি আকুল আবেদন জানাই। সবাই একটু ভিডিও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।